হিন্দুরা তো বিশৃঙ্খলা করছে না। মুসলমানরা বলছে আমাদের কোরআনই সত্য। মুসলমানরা বলছে ইসলাম মানে শান্তির ধর্ম। একটা মানুষের সাথে শান্তি বিরাজ করে, এটাই ধর্ম। আবার আমরা একটা মানুষকে ভইছি সুন্দরভাবে, তার ভিতরে যে আগলাগটা যখন আমরা গঠন করে নিয়ে নিচ্ছি, এটাই আমাদের জন্য ধর্ম। আমার নাম মোহাম্মদ সবেদ আলী সাধু। আমার ঠিকানা পোড়াদা আইলচারা বাক্স ব্রিজ বাড়ি। আমার মোবাইল নম্বর 01732766502। আমাকে জিজ্ঞাসা করেন যে কি আপনি বললেন যে ধর্মটা কি। আমি একটা মাধ্যমে জানতে চাই, আচ্ছা। ইসলামও ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্টানও ধর্ম, অন্যান্যরা ধর্ম, সবাই ধর্ম পালন করে। আসলে ধর্মটা কি? ধর্মটার একমাত্র থিসিজমে বোঝা যায় যে বিভিন্ন গোত্র যে যে ধর্ম করে, ধর্মের একটাই থিসিম, একটাই সার্ম পাওয়া যায় যে মানববাদী ধর্ম। মানুষকে যদি আমি আত্মা শুদ্ধে যদি সুন্দরভাবে ভইজি, সুন্দরভাবে তার সাথে ব্যবহার করি, তার আত্মাকে যদি আমি সুন্দরভাবে জয়লাভ করতে পারি, এটাই আল্লাহ তাআলা বলছে যে এটা তোমার জন্য ধর্ম, আর কোনো ইয়ে নেই। এটা একে বলা হয় ধর্ম। সে খ্রিস্টান ধর্ম হোক, আর হিন্দু ধর্মাবলম্বী হোক, আর যিশু ধর্ম বলেন, আর ইসলাম ধর্ম বলেন, আর অন্য অন্য জাতির ধর্মে বলেন, যেটাই বলেন। যেমন ইসলাম মানে শান্তি। আমি আর আপনি এক জায়গায় বিকশিত ঘটায় সুন্দরভাবে বসে আছি, এটাই আমাদের জন্য ধর্ম। এর সাথে আপনার সাথে বিশৃঙ্খলা এটা ধর্ম না। ইসলাম মানে শান্তি। ইসলাম মানে শান্তির পোক যেখানে হবে, মানুষের সাথে শান্তির বিকাশ ঘটালে ওটাই ধর্ম, মানবতা ধর্ম। এটা সারা বিশ্বের ধর্ম। এক একজনে এক গোত্র নিয়ে চলে, সেই গোত্রতে ওদেরও একই অবস্থান, আমাদের মতোই। আমরা যেমন লালন ভক্ত অনুসারী, লালনপন্থী, এবং সে ঠিক ওনারাও এই বিশ্বাসের উপরে, মানবতা ধর্মের উপরেই বিশ্বাসী। কিন্তু আমি জানতে চাচ্ছি, এই কথাটা কোথা থেকে আবিষ্কার হলো, এই ধর্মটা? হ্যাঁ, এই ময়রেব কথাটা এই কোথা থেকে আসলে? ধর্ম ধী ধাতুর থেকে উৎপত্তি, এই উৎপত্তির কারণে একে বলা হয় ধর্ম। উদ্ভাবন করেন কে? উদ্ভাবন হয়তোবা আমাদের এটা আল্লাহর নৈকট্য লাভ করার পর, আল্লাহর মাধ্যম দিয়ে যদি তারে মিশ্রিত হওয়ার পরে এই ধর্মটা সেখান থেকেই উৎপত্তি হয়েছে। এই কথাটা প্রচার করলো কে? এই কথাটা যখন আমাদের মানব সৃষ্টি হলো, মানবরাই আস্তে আস্তে বিভিন্ন কেউ এক সাইড ভালোবাসে, কেউ আর এক সাইড ভালোবাসে, মূল ধর্ম সবই একই প্রচার করছে আল্লাহ নৈকট্য লাভ করার জন্য। সবাই সে যে ধর্ম অবলম্বনের লোকই হোক, সৃষ্টিকর্তাকে তার নৈকট্য লাভ করার জন্য সবাই দৌড়াচ্ছে। সে যেখানকার লোক, দৌড়াতে হলে পারে সৃষ্টিকর্তা বলছে আমাকে পেতে হলে একটা মানুষকে আগে সুন্দরভাবে মানুষ যদি ভালোবাসতে হয়, তা আমি তো। প্রশ্ন হলো, এর ভিতরে সত্য কোনটা? আমরা আমাদের মতে আমরা পেলাম হলো সত্য বলতে যে মানবতা ধর্মই সত্য। আমাদের লালন থিসিসে যে মানবতা ধর্মটাই সত্য। তার মানে সবাই কিন্তু একই কথা জায়গা থেকে বলছে যে আমারটাই সত্য না, সবাই থেকে না, তারাও ওই মানবের থিসিমে আছে। হিন্দুরাও বলছে না, হিন্দুরাও মানবতার থিসিমে, হিন্দুরা তো বিশৃঙ্খলা করছে না। মুসলমানরা বলছে আমাদের কোরআনই সত্য। মুসলমানরা বলছে ইসলাম মানে শান্তির ধর্ম। একটা মানুষের সাথে শান্তি বিরাজ করে, এটাই ধর্ম। আবার আমরা একটা মানুষকে ভইছি সুন্দরভাবে, তার ভিতরে যে আগলাগটা যখন আমরা গঠন করে নিয়ে নিচ্ছি, এটাই আমাদের জন্য ধর্ম। এই যে মানুষে যে এই নিয়েই তো মারামারি করছে, মানুষে নিয়ে মারামারি বলছে যে এরা যেটা করছে, আপনারা যেটা করছেন, হ্যাঁ, আপনারা যেটা এই যে বসে যে আড্ডা ফাড্ডা বা বসে যে এখন মানে শরীয়তপন্থী যারা আছে ওদের ভাষায় বলছেন। ও, এখানে আপনার যে বক্তব্য শোনেন যে শরীয়তপন্থী 4টি তরিক আছে, অথবা হিন্দু ধর্মালা যার যে ধর্মে বিশ্বাসী, তারা এক একজনে এক একটাই বড় মনে করে। তবে আমরা যখন শান্তিতে ধর্ম করব, তখন আমি কারোর সাথে জ্ঞানজামে যাব না। আরেকজনে যদি বলে এই তুমি এটি করো না, এটি করো, ওইটাই তো অশান্তি। এই ইসলাম বা হিন্দু বা অন্য ধর্ম আলাদের এটা করো না, ওটা করে, এটা জন্য ধর্ম না। ধর্ম যার ধর্ম করবে। আমি নৈকট্য লাভ করার জন্য ধর্ম করবো। আমি নৈকট্য লাভ করবো কোন কায়দায়, কীভাবে? তাহলে আমরা যেমন
একটা মানুষকে ভইজি, মানুষকে সুন্দরভাবে তাকে আপন ভাবি নেব, যখন তার আত্মা আমার কাছে আমার দ্বারাই তার সমস্ত দিকটা যখন ভালো হবে, তখন ওনার কাছ থেকে যে একটা আমি পাবো, প্রেম পাবো, ভালোবাসা পাবো, এই প্রেম ভালোবাসাটাই আমার জন্য ধর্ম। আল্লাহ বলবে না তুই রাইট, তুই সঠিক, তোকে আমি ভালোবাসলাম, তুই আমার বান্দাকে ভালোবাসিস, এটাই আমার জন্য ধর্ম। হ্যাঁ।